স্মরণ করা। সুবহানাল্লাহ। কারণ আমরা যে কলমা পড়েছি, এই কলমা পড়ার পিছনে গরিব নওয়াজের অবদান আছে। হিন্দুস্তানের জমিনে শুয়ে আছেন তিনি, তার অবদান পুরো এশিয়া মহাদেশের প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে আছে। সেজন্য আমাদের প্রত্যেকের ইমানই কর্তব্য, দায়িত্ব, প্রত্যেকের ঘরে ঘরে গরিব নওয়াজকে স্মরণ করে হাত তোলা। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরতে গরিব নওয়াজ উনি মা বাবা দুইজনের দিক থেকে রাসূলের বংশধর ছিলেন। উনার আব্বা জান ছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ। উনার আম্মা জান ছিলেন হযরতে উম্মুল ওয়ারা, তিনি ছিলেন হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। 537 হিজরির মধ্যে 14ই রজব, এই রজব মাসের 14 তারিখ হযরতে খাজা গরিব নওয়াজের আব্বা জান গিয়াসউদ্দিন হাসান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, আমি যখন গভীর রাতে ঘরের বাইরে ছিলাম, তাহাজ্জুদের জন্য গেলাম। আমি তাহাজ্জুদ শেষ করে ঘরের দিকে রওনা করলাম। মসজিদ থেকে বের হয়ে দেখি আসমানের দিকে একটা নূরের তাজাল্লি আসমান থেকে জমিনের দিকে নামতে শুরু করেছে। আমি দেখে অবাক হয়ে গেলাম, এই নূরের তাজাল্লি কখনো তো আমি আমার চোখে দেখি নাই। এমন সুন্দর নূরের তাজাল্লি আল্লাহর আসমান থেকে জমিনের দিকে আসতেছিল। আমি তখন ওই নূরটাকে অনুসরণ করতে করতে সামনের দিকে হাঁটতে লাগলাম। আস্তে আস্তে আমি নজর দিয়ে দেখি ওই নূরের তাজাল্লিটা আমি গিয়াসউদ্দিন হাসানের ঘরের ছাদের দিয়ে প্রবেশ করেছে, আমার ঘরের ভেতরে ঢুকেছে। সেখান থেকে একজন মহিলা এসে আমাকে খবর দিল, গিয়াসউদ্দিন হাসান আপনার ঘরের মধ্যে পুত্র সন্তান জন্ম নিয়েছে। হযরতে খাজা গরিব নওয়াজ তিনি দুনিয়ার জমিনে এসেছেন 14ই রজব ছিল সময়টা। আবার দুনিয়া থেকে গেলেন সেটা যদিও বা কোনো নির্দিষ্ট তারিখের কথা কেউ বলতে পারে না। 1 তারিখ থেকে 6 রজব, 1 থেকে 6 তারিখের ভেতরে যে কোনো একদিন ওনার ইন্তেকাল হয়েছে। এসেছেন 14ই রজব, গিয়েছেন 6ই রজব। বড় করে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ওনার আশাটাও আল্লাহর মাসে, ওনার দুনিয়ার থেকে চলে যাওয়াটাও আল্লাহর মাসে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবারা হযরতে খাজা গরিব নওয়াজ আজমিরি সিজিস্তানের জমিনের মধ্যে সানজার নামক এলাকার মধ্যে তিনি জন্মগ্রহণ করেন। আমি আস্তে আস্তে লালন পালন হতে শুরু করলেন, মায়ের কদম ধরে ধরে তিনি বড় হতে শুরু করলেন। হযরতে খাজা গরিব নওয়াজের বয়স যখন 5 বছর, দেখেন আজকে এখানে হয়তো 5 বছরের বাচ্চারা আছে, তারা কিন্তু এখানে দুষ্টামি করবে, কারণ বোঝার মতো জ্ঞান তাদের হয় না। হযরতে খাজা গরিব নওয়াজ আব্বাজান মসজিদের ইমাম সাহেব ছিলেন। ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন খাজা গরিব নওয়াজ আজমিরে 5 বছরের ছোট্ট শিশুটা আমার আব্বাজানকে বললেন, বাবা আমি আপনার সঙ্গে ঈদগাহ ময়দানের দিকে যাব, নামাজ পড়তে যাব। বাবার হাতটা ধরে ঈদগাহর দিকে গেলেন, ঈদগাহ ময়দানের দিকে গেলেন। বাবা ঈদগাহের মধ্যে যখন মিম্বরের দিকে উঠতে শুরু করবেন, হযরতে খাজা গরিব নওয়াজ ছোট্ট 5 বছরের শিশুটা নজর দিয়ে দেখলেন মসজিদের চৌকাঠের কিনারায় একজন খালি গায়ে ছোট্ট শিশু বসে বসে কান্নাকাটি করতেছে। ছোট্টবেলা থেকে তিনি গরিবের জন্য বড় দয়াবান, গরিবের প্রতি বড় মেহেরবান। ছোটবেলা থেকে গরিবদের প্রতি ওনার দয়া কেমন দেখেন। খাজা গরিব নওয়াজ ছোট্ট শিশুটাকে যখন ঈদের দিন কান্নাকাটি করতে দেখলেন, হযরতে খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান তিনি মসজিদের দিকে যান নাই। বাবার হাতটা ছেড়ে দিয়ে উনি ওই বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ও আমার ভাই তোমার নামটা কি? ওই বাচ্চাটা বললেন, আমার নাম আব্দুর রহমান। বলে, তুমি কান্নাকাটি কেন করছো? ঈদের দিন বাচ্চাদের তো আনন্দের দিন, খুশির দিন, শরীরের মধ্যে নতুন পোশাক থাকে, তোমার ঈদের পোশাক কোথায়? তোমার চোখের মধ্যে পানি কেন? বাচ্চাটার বয়স 5 বছরের কাছাকাছি, গরিব নওয়াজের বয়স 5 বছর। একই বয়সের দুইজন বাচ্চা মুখোমুখি হয়ে কথা বলছিলেন। ওই ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বললেন, তোমার নাম কি? খাজা গরিব নওয়াজ বললেন, আমার নাম মুঈনুদ্দিন হাসান, আমি ইমাম সাহেব হুজুরের সন্তান, আমি নামাজের জন্য এসেছিলাম, তোমার চোখের পানি দেখে নামাজের দিকে যেতে পারিনি। বলো না তোমার কি হয়েছে এমন?
ঈদের দিন তোমার চোখে পানি কেন? ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বললেন, ওগো মঈনুদ্দিন হাসান, আজকে ঈদের দিন নতুন একটা পোশাক যে আমাকে কিনে দিবে, আমার ওই মেহেরবান বাবাটা দুনিয়ার মধ্যে না। ওগো মঈনুদ্দিন হাসান, আমার বাবা দুনিয়ার মধ্যে নাই। এখানে যদি বাবা কোনো সন্তান বসে থাকে, যদি প্রশ্ন করি ভাই তোমার যে বাবা নাই তোমার কেমন লাগে, দুনিয়াটা কেমন লাগে, ওই ভাইটা জবাব দিবে, হুজুর যার বাবা নাই তার দুনিয়ার মধ্যে কোনো মূল্য নাই। কারণ বাবা হচ্ছে একটা বটগাছের নাম, যার বাবা কবরে ঘুমিয়ে আছে ওই ভাইটা জানে বাবা হারার যন্ত্রণা কতটুকু। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট ওই বাচ্চাটা আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, মঈনুদ্দিন হাসান, আমার বাবা নাই, যদি বাবা থাকতো নতুন কোনো পোশাক হয়তো পড়াইয়া দিত। কারণ ঈদের দিন আপনি নিজের নজর দিয়ে দেখবেন অনেক রিকশাওয়ালা বাবা তার সন্তানকে নিয়ে মসজিদে এসেছে নামাজের জন্য। বাবার গায়ের মধ্যে যে পাঞ্জাবি, সেই পাঞ্জাবিটা 4-5 দিকে ছিঁড়া, পকেটের দিকে ছিঁড়া, বুকের দিকে ছিঁড়া, হাতের দিকে ছিঁড়া, কিন্তু তার সন্তান তার পাশে বসে আছে। সন্তানটার গায়ে নতুন ঈদের জামা, রঙিন পোশাক। কেউ একজন যদি একবার প্রশ্ন করে বলে, বাবা আপনার না নতুন কেনার দরকার ছিল, সন্তানকে কেন কিনে দিলেন, ওই বাবাটা কিন্তু উত্তর দিবে, আজকে ঈদের দিন সন্তান যদি পুরনো পোশাক পরে তার বন্ধুরা হয়তো লজ্জা দিবে, আমার ছেলেটার মন খারাপ হবে, তাই আমি বাবা নিজে ফাটা ছেঁড়া পরে নামাজে এসেছি, আমার সন্তানের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। বাবারা বড় দয়াবান হয়, বাবারা বড় মেহেরবান হয়। সেই জন্য নবীজি বলেছেন, বাবা একটা জান্নাতের দরজার নাম। তোমার বাবা যদি তোমার উপরে খুশি থাকে, ও যুবক ভাই, আমার রাসূল বলেন, তোমার বাবা যদি তোমার উপর রাজি থাকে, এই অবস্থায় তুমি দুনিয়ার থেকে চলে গিয়েছো যে তোমার বাবা তোমার উপরে খুশি ছিল, আমার রাসূল বলেন ওই জান্নাতের ওই দরজা দিয়ে তুমি যতবার ইচ্ছা আল্লাহর রহমতের দরজাটা দিয়ে তুমি ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, আমরা চেষ্টা করব বাবাদেরকে যেন একটু রাজি করতে পারি, আল্লাহ খুশি করতে পারি। একজন বাবা দেখেন, উনি নিজে হয়তো এখন বাবা হয়েছেন, কিন্তু নিজের বাবার জন্য চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ছেলে মারা গেছে। আল্লাহ আমার ওই ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন বলুন। ওনারা হয়তো বাবাটা দুনিয়ায় নাই, আজকে সন্তান দেখেন সন্তানকে হারিয়ে কাঁদছেন, নিজের বাবার জন্য কাঁদছেন। রাসূল তো এই কথাটাই বলেছেন, যদি কোনো সন্তান বাবার জন্য চোখের পানিটা ছেড়ে কাঁদতে পারে, তার চোখের পানি নাকের ডগা পার হওয়ার আগে আগে আল্লাহ পাক তার মা বাবার কবরের আযাবগুলোকে বন্ধ করে দিয়েছে। আমার বাবারা দেখেন, এবার ওই বাচ্চাটা বললেন, আব্দুর রহমান বললেন, ও মঈনুদ্দিন হাসান, ঈদের দিন আল্লাহর নবী সুন্নাত হচ্ছে ঘরের থেকে এক লোকমা মিষ্টি খাবার খেয়ে ঈদের নামাজ পড়তে আসা। আজকে ঈদের দিন এক লোকমা মিষ্টি খাবার খেয়ে আমি যে ঈদের নামাজ পড়তে আসবো, আমার ওই মেহেরবান মা জননী তো দুনিয়াতে বেঁচে না, আমার বাবাও নাই, আমার মা নাই, যার মা নাই বাবা নাই, তার আবার ঈদের আনন্দ কিসের, ঈদের খুশি কিসের, তার আবার নতুন পোশাক কিসের, খাবার দাবার কিসের। হযরতে খাজা গরিব নওয়াজ 5 বছরের ছোট্ট সন্তান, ওই বাচ্চাটার হাতটা ধরে মসজিদের দিকে যান নাই, ঘরের দিকে রওনা করলেন। মা জননীর ঘরের দরজার মধ্যে সে টক টক শব্দ করেছেন। মা জননী দরজা খুলে যখন সন্তানকে দেখে, ও মঈনুদ্দিন, তুমি এত তাড়াতাড়ি নামাজ পড়ে চলে এসেছো, তোমার বাবা তো এখন আসেনি। খাজা গরিব নওয়াজ 5 বছরের ছোট্ট ছেলেটা ওই বাচ্চাটাকে আব্দুর রহিমকে ডাক দিয়ে সামনের দিকে নে। এবার গরিব নওয়াজ তার আম্মা জানকে বলেন, মা গো, আপনার জন্য বাবা হারা মা হারা একজন ইতিম মেহমান নিয়ে এসেছি। মা জননী, আমার যদি নতুন পোশাক থাকে একটা পোশাক পরাইয়া দেন,
খাবারটাকে মায়ের আদর দিয়ে খাওয়াইয়া দেন। খাজা গরিব নওয়াজের আম্মা জান উম্মুল ওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার ওই বাচ্চাটাকে মায়ের আদর দিয়ে খাবার খাওয়াইয়া দিলেন, একটা চাদর পরাইয়া দিলেন। এবার খাজা গরিব নওয়াজ আজমেরি দুইটা বাচ্চার বয়স কিন্তু একই বয়স। তারপরে গরিব নওয়াজ বাচ্চাটার হাতটা ধরে বললেন, আজকে থেকে তুমি আর এতিম নও, আমি মঈনুদ্দিন হাসান তুমি এতিমকে নিজের ভাইয়ের মর্যাদা দিয়ে দিলাম। জিন্দাবাদ জিন্দাবাদ। মুআজ্জাজ হাজিরিন ওলিদের শান আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? ওলিদের মর্তবা মর্যাদা অনেক বেশি। দেখেন 5 বছরের সন্তান, আমাদের 5 বছরের শিশুরা, আমরাও সে বয়স পার করে এসেছি, ওই বয়স বুঝার বয়স না। কিন্তু গরিব নওয়াজ ওই বয়স থেকে রাসূলের সুন্নাত অনুসরণ করে চলতেছেন। সুবহানাল্লাহ। ওনার বয়স যখন 14 বছর হয়েছে ওনার আব্বা জান ইন্তেকাল করেছেন। ওনার বয়স যখন 14.5 বছর মানে আব্বা জান ইন্তেকালের 6 মাস পরে ওনার আম্মা জান ইন্তেকাল করেছেন। 14.5 বছর বয়সে মাকেও হারিয়েছেন, বাবাকেও হারিয়েছেন। বাবা ইন্তেকাল করার পর ওনারা 3 ভাই ছিলেন। 3 ভাইয়ের হকের বেলায় 3টা ছোট ছোট আঙ্গুরের বাগান পেলেন। গরিব নওয়াজ ওই 14.5 বছর বয়সে ছোট্ট আঙ্গুরের বাগানটাকে তিনি পরিচর্যা করতেন। আমি আলোচনা গুছিয়ে চার দেরি হবে না, ইনশাআল্লাহ এখনই শেষ করব। গরিব নওয়াজ যখন ওই আঙ্গুর বাগানের পরিচর্যা করছিলেন, হঠাৎ একদিন গরমের সময় গ্রীষ্মকালে তিনি খেয়াল করে দেখলেন একজন কাপড় চোপড় একেবারে জীর্ণ শীর্ণ, ফাটা ছেঁড়া কাপড় পরা, চুলগুলো লম্বা, দেখতে কেমন জানি ভিন্ন রকম মনে হয়, একজন মজ্জুব হালতের আল্লাহর ওলি, যার নাম জগৎ বিখ্যাত তখনকার সময়ের মজ্জুব আল্লাহর ওলি হযরত ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি ওই আঙ্গুর বাগান দিয়ে যাচ্ছিলেন পাশ দিয়ে, গরমকাল। গরিব নওয়াজ ছোট্ট ছেলেটা ওনাকে যখন দেখলেন মুরব্বী হেঁটে যাচ্ছে গরমের ভেতর, এত কষ্ট হচ্ছে না, মাথায় ঘাম পড়ছে, গায়ে ঘাম পড়ছে, গরিব নওয়াজ ভিতর থেকে ডাক দিলেন, চাচা আপনি একটু অপেক্ষা করেন। এই কথা বলে ওনাকে থামালেন, গিয়ে সালামটা দিয়ে গরিব নওয়াজ বললেন, এই আঙ্গুর বাগানটা বাবার পক্ষ থেকে পেয়েছি, বাবা দুনিয়ার থেকে যাওয়ার পরে, আপনি একটু কষ্ট করে আমার আঙ্গুর বাগানে বসেন, আমি একটু আঙ্গুরের রস চিবে আপনাকে মিষ্টি আঙ্গুরের রস দিয়ে শরবত পান করাবো। আরেকটু বড় করে বলেন। আমরা যারা আছি আমাদের পাশ দিয়ে কত অভাবী, কত গরিব, কত জীর্ণ শীর্ণ মানুষ হেঁটে যায়, আমাদের সামর্থ্য থাকলেও হয়তো নজর দেওয়ার আমাদের ইচ্ছা পোষণ হয় না। কিন্তু আল্লাহর ওলি গরিব নওয়াজ ছোটবেলা থেকেই গরিবদের প্রতি বড় দয়াবান, যার কারণে ওনার নাম গরিবের নওয়াজ হয়েছে। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম কান্দুজি ভিতরে ঢুকলেন, মিষ্টি মিষ্টি পাকনা পাকনা আঙ্গুরগুলো খাজা গরিব নওয়াজ পেরে পেরে একটা বাটির মধ্যে নিলেন, হাত দিয়ে চিবে চিবে সেগুলোর রসগুলোকে তিনি বের করলেন। এবার একটা গ্লাসের মধ্যে নিয়ে ওই ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহির সামনে চলে আসলেন। হযরত ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি গরিব নওয়াজের দিকে নজর দিয়ে বললেন, বাবা তোমার নাম কি? হযরত খাজা গরিব নওয়াজ বললেন, আমার নাম মঈনুদ্দিন হাসান। ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো হাসান, মঈনুদ্দিন হাসান, তোমার নামের অর্থ হচ্ছে সুন্দর। আর আমি হযরতে ইব্রাহিম কান্দুজি নজর দিয়ে দেখলাম তোমার উপরে যেমন সুন্দর তোমার ভিতরও তেমন সুন্দর। গরিব নওয়াজ আমার ওই মিষ্টি মিষ্টি আঙ্গুরের রসগুলো ওনাকে দিলেন। উনি বিসমিল্লাহ করে খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। পকেটের ভেতর থেকে এবার একটা শক্ত রুটির টুকরা তিনি বের করলেন। ওই পাগল হালতের মজ্জুব হালতের আল্লাহর ওলি একটা মোটা একটা রুটির টুকরা তিনি বের করলেন, বের করে মুখের মধ্যে দিলেন। মুখের মধ্যে দিয়ে সেটাকে চাবাতে চাবাতে নরম করলেন। নরম হয়ে যাওয়ার পরে তিনি ওই রুটির টুকরাটাকে মুখ থেকে বের করলেন আর বললেন, মঈনুদ্দিন হাসান, আমি এই রুটির টুকরাটা তোমাকে দিচ্ছি, তুমি খেয়ে নাও। হযরতে খাজা গরিব নওয়াজ, আমরা যদি হতাম কোনো পাগল যদি মুখের থেকে বের করে কিছু দিত, হয়তো বলতাম আমি খাবো না, এটা
এটা ফেলে দেন, এটা খাওয়া যাবে না। তবে খাজা গরিব নওয়াজ একবারের জন্য চিন্তা করেন নাই, বিসমিল্লাহ বলে ওনার হাত মোবারক থেকে নিয়ে ওই চাউরুটির টুকরাটা তিনি খেয়ে ফেলেছেন। এবার ইব্রাহিম কান্দুসি ডাক দিয়ে বললেন, ওগো মঈনুদ্দিন হাসান, তুমি আমাকে দুনিয়ার সাধারণ শরবত খাওয়াইছো, আমার বুকটা ঠান্ডা করেছো, আর আমি ইব্রাহিম কান্দুসি তোমাকে আল্লাহর রহমতের মারেফতের শরবত খাওয়াইয়া দিলাম। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। মঈনুদ্দিন, তোমাকে আমি আপনি কিছু রুটির টুকরা খাওয়াই না, এটা মারেফতের শরবত খাওয়াইছি। খাজা গরিব নওয়াজ বলেন, এটা যখন আমার মুখ থেকে শুরু করে পেট পর্যন্ত যতটুকু নিচে নেমেছে, ততটুকু জায়গাটা আমার জন্য নূরের জগতের আলো হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার সে সময়ের ডাকাত দলেরা গরিব নওয়াজের ওই এলাকাটা তারা ডাকাতি করেছে, এলাকার সমস্ত মানুষদেরকে তারা নিঃস্ব বানিয়ে দিয়েছে। 14.5 বছরের ছোট্ট ছেলেটা একজনের কাছে গিয়ে বাগানটা বিক্রি করে দিলেন, মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারে নাই। ছোট্ট ছেলে গরিব নওয়াজ, 15 বছর পুরা হয় নাই এখনো, তিনি মানুষের কষ্ট সহ্য করতে পারে নাই, সমস্ত সম্পদ উজাড় করে দিলেন। কিতাবের মধ্যে এসেছে তিনি বাগানটা বিক্রি করে, আমরা অনেক সময় মুড়ি টুড়ি নিয়ে পাঞ্জাবির এরকম করে নিয়ে পাঞ্জাবিতে খাই না, কিছু জিনিস রাখি। কিতাবে এসেছে গরিব নওয়াজ টাকাগুলোকে এভাবে নিয়েছেন, কাপড়ের মধ্যে নিয়েছেন। নেওয়ার পরে তিনি মানুষের ঘরে 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 গিয়ে ওনার বিক্রি করা বাগানের টাকাগুলো মানুষের খেদমতে দান করে দিয়েছেন। অথচ নিজে মা নাই, বাপ নাই, এই একটা মাত্র আঙ্গুর বাগান ছিল, সেটাও আল্লাহ রাস্তায় দান করে দিলেন। কি শিক্ষা রেখে গেলেন আমার আপনার জন্য। যাই হোক, আমি অনেক লম্বা হয়ে গেছে আলোচনা লম্বা হতে চাচ্ছি না। এবার দেখেন গরিব নওয়াজ যখন পীর মুর্শিদের কদমে গেলেন, হযরত ওসমান হারুনী রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন একজন মসজিদ হালতের আল্লাহর ওলি। ওনার কদমে গিয়ে পীরের খেদমত করেছেন 20 বছর 6 মাস। সুবহানাল্লাহ। খেদমত কি করতেন? পীরের কাপড় ধুয়ে দিতেন। খেদমত কি করতেন? পীরের দরবারে পীরের জন্য ওযুর পানির ব্যবস্থা করে দিতেন। এই খেদমত গুলো করতেন। 20 বছর 6 মাস পীরের খেদমত করেছেন তিনি। একদিন হযরতে ওসমান হারুনী ওনাকে গভীর রাতে বললেন, মঈনুদ্দিন, তুমি 1000 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ো। খাজা গরিব নওয়াজ 1000 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়লেন। বললেন দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফ পড়লেন। এবার হযরতে ওসমান হারুনী গরিব নওয়াজকে বুক মোবারকের সাথে বুকের সাথে বুক লাগালেন। লাগানোর পরে বললেন, মঈনুদ্দিন, এবার তুমি একটু উপরের দিকে তাকাও। গরিব নওয়াজ উপরের দিকে আসমানের দিকে দেখলেন। মঈনুদ্দিন, তুমি কি দেখতে পাচ্ছ? খাজা গরিব নওয়াজ বললেন, ইয়া আমার পীর মুর্শিদ হযরত ওসমান হারুনী, আমি আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত দেখতেছি। নিচের দিকে তাকাও, কি দেখতেছো? বলে 7টা জমিনের নিচে তাতা সারা পর্যন্ত আমি মঈনুদ্দিন হাসান দেখতেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওলিদের নজরের বাইরে কিছু নাই। যারা জগৎ বিখ্যাত সত্যিকার আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ পুরো দুনিয়াটাকে তাদের সামনে এনে দেয়। মুআজ্জাজ হাজরিন, গরিব নওয়াজ বললেন, আরশ আজিম থেকে তাতা সারা প্রত্যেকটা জায়গা আমি নিখুঁতভাবে হুজুর দেখতেছি। গরিব নওয়াজ ওনার পীর মুর্শিদ খেলাফত দিলেন। গরিব নওয়াজ প্রথমবার মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলেন পীর মুর্শিদের সাথে। দ্বিতীয়বার তিনি পীর মুর্শিদের 20 বছর 6 মাস খেদমত করার পর, আমার কথা শেষ, এবার মনোযোগ দেন। গরিব নওয়াজ গেলেন পীরের কাছে, হুজুর, আমি তো 20 বছর মতো আপনার খেদমতে জীবনটা পার করেছি, আমি খাজা আজমিরের আমার মনটা চাই, আমি মঈনুদ্দিন হাসানের মনটা চাই, আমার যে শেষ আর অন্যান্য বছর আল্লাহ যে হায়াতে জিন্দেগি ততটুকু রাখবেন, আমার বাকি জীবনটা আমি মদিনাওয়ালার দরবারের ঝাড়ু দিয়ে দিয়ে কাটাতে চাই, আমি মদিনার গোলামি চাই। হুজুর, আপনি যদি অনুমতি দিতেন আমি একটু রাসূলের দরবারে যেতাম। সুবহানাল্লাহ। পীরের অনুমতি নিয়ে গরিব নওয়াজ মক্কাতুল মুকাররমায় গিয়ে পৌঁছলেন। আল্লাহর খানায়ে কাবার চত্বরে তিনি তাওয়াফ করলেন। তাওয়াফ করার পর হাতিমে কাবার ভেতরে ঢুকে তিনি ওনার বুক মোবারক আল্লাহর ঘরের সাথে লাগিয়ে আল্লাহ পাকের কুদরতের দরবারের দিকে তিনি নজর দিলেন, তাকালেন। ওনার চোখের পানি অঝরে ঝরতে শুরু করেছে। আল্লাহ এলহাম পাঠিয়ে দিলেন, মঈনুদ্দিন, আর কাঁদতে হবে না, বলো তুমি কি চাও। তখন গরিব নওয়াজ বলেছেন, আল্লাহ, আমার যারা অনুসারী হবে আমি তাদের নাজাতের ওসিলা হতে চাই। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া হলো। গরিব নওয়াজ সোনার মদিনায় দয়াল নবীর দরবারে গিয়েছেন। আমরা তো বর্তমানে যাই গাড়িতে করে,
এর আগে মানুষে গিয়েছে জাহাজে করে, উঠে করে। আমি আপনি বর্তমানে গাড়িতে করে, প্রাইভেট কার কিংবা বড় কত চমৎকার চমৎকার সেখানে সেক্সো কতগুলি বাস আছে সৌদি আরবে, বড় নাম করা সরকারি বাস, বড় দামি বাস, এগুলোতে করে আমরা যাচ্ছি, কত আনন্দ, কত সুন্দর। কিন্তু গরিব নামাজ আমার আপনার মতো করে মদিনা শরীফ যায় নাই। উনি যেহেতু এখনো যারা আমরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে, ওইটা কিন্তু হিজরতের রাস্তাটা, হিজরতের রাস্তাটা কিয়ামত পর্যন্ত সাক্ষী হিসেবে থাকার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হয়েছে। মক্কা থেকে মদিনার রাস্তাটাই হচ্ছে হিজরতের রাস্তাটা। সুবহানাল্লাহ। এখনো সেজন্য গরিব নামাজ বললেন, নিজেকে নিজে বললেন, মঈনুদ্দিন এই রাস্তা দিয়ে আমার রাসূল হিজরত করেছেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় রাসূলের কদম মোবারক পড়েছে। তুমি তো মঈনুদ্দিন রাসূলের বংশধর, তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটতে যাও তো রাসূলের কদমের সাথে সাথে তোমার কদম যদি ওই জায়গায় পড়ে যায় বিয়াদবি হয়ে যেতে পারে। সুতরাং তুমি নবীর সাথে বিয়াদবি করিও না। নিজেকে নিজে বলছে, মানুষ যায় গাড়িতে করে, তুমি গাড়িতে যাও না, তুমি গেলে হামাগুড়ি দিয়ে দিয়ে। বড় করে বলেন সুবহানাল্লাহ। মানুষ গিয়েছে হেঁটে হেঁটে, অনেকে গাড়িতে করে, উঠে চড়ে, ঘোড়ায় চড়ে, গাধায় চড়ে। গরিব নামাজ গিয়েছেন হামাগুড়ি দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। নবীর কদম মোবারক যেখানে লেগেছে সেখানে যেন পা না লাগে, সেজন্য আদর দেখিয়েছেন। এগুলো আমাদের চিন্তা ভাবনার মধ্যে। সেজন্য আমার আপনার নজর যেখানে শেষ হয়, ওলিদের নজর সেখান থেকে মাত্র শুরু হয়। মুআজ্জাজ হাজিরি, শেষ কথা, গরিব নামাজ নবীর দরবারে গেলেন। সেখানে রাসূল পাকের কদম মোবারকের উদ্দেশ্য হচ্ছে সারা জীবন নবীর কদমে থাকবে। কথা বলেন ঠিক না? নবীর কদমে কাটিয়ে দিবে। সময় পার হতে শুরু করলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 1 সপ্তাহ যখন গেল, রাসূল পাকের রওজা আতহার মুবারক শরীফের ভেতর থেকে খাদেমকে ডাক দিয়ে বলা হচ্ছে, এই মসজিদের মধ্যে মুঈনুদ্দিন নামে একজন ব্যক্তি আছে, যে রাসূল পাকের আওলাদ, রাসূল পাকের বংশধর, তাকে একটু আহ্বান করা হোক, মাজারে মুবারকের ভেতরে আসতে বলা হোক। তখন গিয়ে যখন বলা হলো মুঈনুদ্দিন কে আছে, বেশ কয়েকজন মুঈনুদ্দিন তখন দাঁড়িয়ে গিয়েছেন, যে যার নাম মুঈনুদ্দিন ছিল, কিন্তু বলা হচ্ছে সকল মুঈনুদ্দিন নয়, যার নাম মুঈনুদ্দিন হাসান। গরিব নামাজ বললেন, আমার নাম মুঈনুদ্দিন হাসান বলে তোমাকে আপনাকে ডাকা হয়েছে ভেতরে। দেখেন তাহলে আল্লাহর নবীজি রওজায়ে পাকের ভেতর থেকে যদি ডাক দিতে পারে, বলেন নবী মারা ছিল না জিন্দা? বলেন বলেন নবী মারা না জিন্দা? এবার হাজা গরিব নামাজ আল্লাহর নবীর রওজায়ে পাকের ভেতরে যখন নজর দিলেন, ঢুকলেন, সালাতু সালাম দিলেন, আমার রাসূল জবাব দিলেন। এবার কামলিওয়ালা নবীজির হুজুর গরিব নামাজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুঈনুদ্দিন হাসান বড় একটা আশা নিয়ে আপনার কদমে এসেছি হুজুর। আর যতদিন আমার হায়াতের বাজেট আছে, আমি আমার হায়াতটা নবীর কদমের গোলামের মধ্যে কাটিয়ে দিতে চাই। আমার নবী বললেন, মুঈনুদ্দিন তুমি বাকি সময়টা রাসূলের কদমে কাটাতে চাচ্ছ, ভালো কথা, তবে বিশ্বের মধ্যে এমন অনেক প্রান্তর আছে যেখানে এখন ইসলামের দাওয়াত পৌঁছে নাই। ও মুঈনুদ্দিন, তুমি এসেছো রাসূলের গোলামির জন্য, রাসূল তোমাকে ইসলামের গোলামির জন্য কবুল করে নিয়েছি, তুমি আর এখানে সময় কাটাতে হবে না। তুমি এই মুহূর্তে রাসূল হুকুম দিচ্ছি, তুমি জালতুকা সুলতানুল হিন্দ, আমি রাসূল তোমাকে হিন্দুস্তানের বাদশা বানিয়ে দিয়েছি। ইজহাব ইলাল হিন্দ, তুমি হিন্দুস্তানে চলে যাও। মুঈনুদ্দিন হাসান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হিন্দুস্তান চিনি না, হিন্দুস্তান কোন জায়গায়, কোন দেশের মধ্যে পড়েছে আমার তো জানা নাই। আমার নবী হযরতে মুঈনুদ্দিন হাসানকে বললেন, হে মুঈনুদ্দিন, তোমার পকেটের মধ্যে কিতাব এসেছে, হয়তো আনার হতে পারে, না হলে আপেল হতে পারে, জান্নাতি একটা ফল দেওয়া হলো। হে মুঈনুদ্দিন, তুমি সেটা বের করে দেখো, মদিনা থেকে হিন্দুস্তানে যাওয়ার সম্পূর্ণ রাস্তাটা আমি রাসূল তোমাকে ওই আনারের ভেতরে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। গরিব নামাজ হিন্দুস্তানের জন্য রাসূল নির্বাচিত করেছেন ওনাকে, যিনি রাসূলের হুকুম মোতাবেক সেখানে যাওয়ার জন্য। যেমন আমরা এখন অনেক সময়, যেমন আমরা অনেক মাহফিলে যাই যে রাস্তা চিনি না, ইন্টারনেট থাকলে আমরা যখন গুগলে সার্চ দিয়ে ফেলি, নামটা দিই, কোন দিকে যাবো পুরোপুরি আমাদেরকে গুগল বাতায় দেয়। এটা এখন নতুন যুগ এসেছে, ইন্টারনেটের যুগ, বড় সহজ যুগ এসেছে। তো ইন্টারনেট যদি, গুগল যদি আমাকে আপনাকে জানিয়ে দিতে পারে, আল্লাহ রাসূল আরো বেশি পারে না কম পারে? আমার নবী গরিব নামাজ
আজকে দেখিয়ে দিয়েছেন ম্যাপ এভাবে এভাবে যেতে হবে। যাই হোক, খাজা গরিব নওয়াজ শুধু একটা কথা রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম বড় আসলেই আপনার গোলামের জন্য। ও মদিনার রাসূল, আমি যদি হিন্দুস্তানে চলে যাই, এই আরবের জমিন থেকে হিন্দুস্তান অনেক দূরের পথ। ইয়া রাসূলুল্লাহ, মনটা যদি একবার চায় আপনার কদমে আসতে, আপনি রাসূলকে দেখতে, আমি তো ইচ্ছা করলে কদম মোবারকে আসতে পারবো না, আমি কি করব? রাসূল তখন বলেছিলেন, মুঈনুদ্দিন, তুমি নামাজের মধ্যে যখন আশহাদু আন্না বলে রাসূলকে ডাক দিবে, শাহাদাত আঙ্গুল মোবারক তুলে দিবে, তোমার আঙ্গুল তুলতে দেরি হবে, মদিনার রাসূল তোমার সামনে দাঁড়াতে দেরি হবে না। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। খুশি হয়ে গেলেন, চলে গেলেন। কিছুদিন সময় বসে পাকের দরবারে কাটালেন। এখান থেকে হিন্দুস্তানের দিকে গেলেন। এগুলো আপনারা জানেন, সেদিকে আমি আর যাচ্ছি না। গরিব নওয়াজ পৌঁছালেন। যাই হোক, তিনি আল্লাহর নবীর পথ অনুসরণ করতে করতে এমন এক মকামে চলে গেলেন, ওনার ছায়া চলে গেছে। গরিব নওয়াজের শরীরের ছায়া শেষ বয়স এসে চলে গেছে। এখন আর উদ্যান যদি ছায়া যা করি আই উদ্যান গোড়া দিন দুপায় দুজনে মানুষের ডাই ডাই হয় দেয়সা আই এত বড় আল্লাহ বলা গেলে আর ছায়া গিয়ে গেছে। না ঠিক না বেটি, আর তো মানুষের দেখা গেলে বলে যে আর ছায়া নাই, তুই আল্লাহ নিয়ে বলে হত দামি মানুষ হয়। কিন্তু যেদিন থেকে খাজা গরিব নওয়াজের ছায়া চলে গেছে, উনি সেদিন থেকে দিনের বেলা বের হওয়া বন্ধ করে দিয়েছেন। প্রশ্ন করা হলো, কেন হুজুর আপনি ঘর থেকে বের হওয়া কেন বন্ধ করে দিলেন দিনের বেলা? তখন গরিব নওয়াজ বলেছিলেন, পৃথিবীতে একমাত্র ছায়া ছিল না আমার রাসূলের পাকের। তো আমার কোন ভক্ত যদি দেখে আমি মুঈনুদ্দিনের ছায়া নাই, হয়তো আমার ভক্ত বলে ফেলবে আমার গরিব নওয়াজ আমার পীর মুর্শিদ আমার নবীর মতো হয়ে গেছে, নবীরও ছায়া ছিল না, আমার গরিব নওয়াজেরও ছায়া চলে গেছে, তখন তো আমার আশিকের ঈমান নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি মুঈনুদ্দিন হাসান আমার আশিকের ঈমান বাঁচানোর জন্য ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীর প্রতি তাজিমটা কেমন ছিল দেখেন। তো শেষ কথা কি, তিনি ছায়াবন চলে যাওয়ার পরে হুজরায়ে পাকে ঢুকে গেলেন। উনি ওনার সন্তানকে খেলাফত দেন নাই, উনি ওনার প্রথম ভক্ত মুরিদ যিনি ছিলেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে খেলাফত দিয়েছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, রজবের 1 তারিখে চাঁদ যখন উদয় হয়েছে, গরিব নওয়াজ হুজরায়ে মুবারকে ঢুকে গেলেন। দরজা বন্ধ করে দিচ্ছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সামনে ছিলেন। বললেন, হে আমার কুতুব, আমি যতক্ষণ হুকুম দিব না ততক্ষণ আমার দরজা খোলার কোনো সুযোগ নাই। আমি গরিব নওয়াজকে কেউ ডিস্টার্বও করবে না, কেউ দরজা খোলার চেষ্টাও করবে না যতক্ষণ হুকুম পাবে না। 1 দিন যাই, 2 তারিখ যাই, 3 তারিখ যাই, 4 তারিখ যাই, 5 তারিখ গেল, 6 তারিখ গরিব নওয়াজ ওনার ভক্ত, ওনারই আশিক, ওনারই প্রেমিক, ওনারই খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে উনি স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছেন, এখন সময় হয়েছে, তুমি আমার দরজার সামনে চলে আসতে পারো। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ভক্তদের আরো কিছু সামনে নিয়ে ওনার দরবারে, ওনার হুজরায়ে মুবারকের সামনে গেলেন। অটোমেটিক ওনারা যেতে দেরি হয়েছে, দরজাটা ভিতর থেকে খুলে গেলেন। ওনারা যখন ভিতরে ঢুকলেন, দেখলেন উত্তর দক্ষিণ হয়ে খাজা গরিব নওয়াজ শুয়ে আছেন। সুবহানাল্লাহ। উত্তর দক্ষিণ হয়ে শুয়ে আছেন, ওনার চোখ মুবারক বন্ধ, নিঃশ্বাসের কোনো চলাচল নাই। কাছে গিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দেখলেন খাজা গরিব নওয়াজের কপাল মুবারকের মধ্যে লেখা উঠে গেছে, খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, ইনি হচ্ছেন আল্লাহর বন্ধু, যিনি আল্লাহর প্রেমে নিজের জান কুরবান করে দিয়েছেন। গরিব নওয়াজ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই জন্য রজবের 1 তারিখ থেকে 6 তারিখ লাগাতার মাহফিল হয়। কেন? কারণ নির্দিষ্ট কোন দিন উনি ইন্তেকাল করেছেন সেটা কারো জানা। এই হিন্দুস্তানের জমিনের সবচাইতে বেশি মুসলমান তিনি বানিয়েছেন। আজকে দেখেন অনেকের অনেক আইডলরা যারা 1টা 2টা মুসলমান বানায়, তারা অনেকে অনেক বড় গর্ব করে বলে, অথচ এখন ইন্টারনেটের যুগ। ইন্টারনেটের যুগ, মানুষ 1জন 2জন মুসলমান বানিয়ে গর্ব করে দেখায়। গরিব নওয়াজ তখনকার সময় ক্যালকুলেটর ছিল না, কম্পিউটার ছিল না, বলা হচ্ছে 90 লক্ষ। আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো 1 কোটির উপরে চলে গেছে। কথা বলে ঠিক কিনা? এখন দেখেন 90 লক্ষ হিসাব হয়েছে, সেখানে তো কমও হতে পারে, হয়তো আরো বেশি হবে, বেশি হবে, কারণ সংখ্যায় গণনা কম হতে পারে, সেটাই বোঝাচ্ছি। গণনা আমার আপনার ধারণা কম হতে পারে, কিন্তু সংখ্যায় অনেক বেশি হবে। মুআজ্জাজ হাজরিন, আল্লাহর ওলিরা
যেটা কথা বলে শেষ করছি সেটা হচ্ছে সুলতান মাহমুদ গজনবী মোটমাট 17 বার হিন্দুস্তান আক্রমণ করেছেন ইসলামের দাওয়াত নিয়ে গিয়ে। 17 বার, তার মধ্যে 16 বার যখন আক্রমণ করে ওই হিন্দুদের মাইর খেয়ে চলে যাচ্ছিল, তার সৈন্যরা ইন্ডিয়ার বর্ডার দিয়ে চলে যাচ্ছিল, তখনই গরিবে নামাজ ওনার 40 জন সাথীদেরকে নিয়ে হিন্দুস্তানে ঢুকতেছেন। গরিব নামাজের হাতের মধ্যে তলোয়ার নাই। সুলতান মাহমুদ গজনবীর যারা অনুসারীরা ছিল তারা বলতে শুরু করেছে, দেখতে দেখা যায় আপনি মুসলমান, আপনার দাড়ি আছে, পাগড়ি আছে, দেখতে দেখা যায় আপনারা ইমানদার মুসলমান। আমরা হিন্দুস্তানে 16 বার আক্রমণ করেছি, ওই হিন্দুদের সাথে যুদ্ধ করে পারি নাই, আমরা পালিয়ে যাচ্ছি। আমাদের হাতে তলোয়ার আছে, তীর আছে, ঘোড়া আছে, সবকিছু আছে, কিন্তু আপনাদের হাতের মধ্যে কোনো কিছু নাই। আপনারা ভিতরের দিকে যাচ্ছেন, আপনারা যাবেন না, ভিতরে যাবেন না, বড় ভয়ঙ্কর সময় ওখানে অপেক্ষা করছে, হিন্দুরা আপনাদেরকে শেষ করে দিবে। খাজা গরিব নওয়াজ শুধু একটা কথা বলেছিলেন, ও দুনিয়াবাসী, সুলতান মাহমুদ গজনবীর অনুসারীরা, তোমরা সুলতান মাহমুদের হুকুম নিয়ে এই হিন্দুস্তানে ঢুকেছিলে, তাই তোমরা বিজয় হতে পারো নাই। আমি গরিব নওয়াজ দুনিয়ার সাধারণ কারো হুকুম নিয়ে হিন্দুস্তানে যাচ্ছি না, আমি যাচ্ছি আল্লাহর নবীজির হুকুম নিয়ে। তোমরা এসেছো দুনিয়ার মানুষের হুকুম নিয়ে, আমি দুনিয়ার মানুষের হুকুম নয়, মদিনাওয়ালা মুস্তাফার হুকুম নিয়ে ঢুকতেছি। সুতরাং যেটা তোমরা পারো নাই সেটা আমি পারবো। সেজন্য গরিবে নামাজ হিন্দুস্তানে ঢুকেছেন, লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক গরিবে নামাজের উসুলের উপর চলার আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটু বড় করে বলেন আমিন। আমি আপনি যদি কখনো ঘাস ধরি, ঘাসের আওয়াজ শুনেছেন? খের খের সবুজ সবুজ খের আছে, খের খের আওয়াজ কোনদিন না। গরিব নামাজের প্রিয় মসজিদে 2.5 বছরের ভিতরে খেলা দিবিলি হতাশ গরিব দিবিলি বোধ বক্তব্য যারা 20 বছর ধরে ডাসিনি তারা মাথা গরম হয়ে গিয়ে হতে ওসমান হারুনি রাদিয়াল্লাহু আনহু কি কইলো 2.5 বছর আসলে মাত্র নতুন ফুয়াইবের খেলা দিবিলি ইবে তো আর ওইনে ফিরো খেদমত আজ ন করে। তো ওসমান হারুনি রাদিয়াল্লাহু আনহু একটা কাজ করেছিলেন, তিনি সবাই মুরিদদেরকে হুকুম দিলেন, আদে গোগা হাসালে ইউ একখান একখান হাসিলে ইউ গাছ ছাড়া দে হাসিবি হাসিলে ইউ ব্যাক করে লইতি ই গরিব নামাজ লইলি ব্যাক করে হদ দে ওসমান হারুনি রাদিয়াল্লাহু আনহু জ মাডা ময়দানে জগু যে যদ্দুর বারো কেরা হাডি হাডি ফিরুল্লাই লই ইউই ব্যাক কোন দুধ দিয়ে গেলে ফিরুর হুকুম তাড়াতাড়ি যে যত মানি ছাড়া তত বালা ব্যাক কোন দুইতে দুইতে গিয়ে কেউ ফারুন নিকে গিয়ে কেউ মাডর নিকে গিয়ে যে যত তাড়াতাড়ি বাজি কেসা কেসা কের হাডি 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 ওই লাইয়ের ভিতরে গড়ি গড়ি লাই ভর্তি করে মাথার গড়ি গড়ি নামাজের ফিরে মসজিদের সামনে দেখুন আগে একজন নয় কি হন খাজা করে নামাজ সাল্লাল্লাহু নয় দিব হন খাজা করে নামাজ দেখুন আগে ওই মাথার ওই লই আইলো সামনে টাল মাঝি ফিরে মসজিদের মিকে সাই সাই আওয়াজ বলছনে মুসকে মুসকে আসলে হজদে দেখুন নি জিবেরা হারা হত তাড়াতাড়ি দিয়েই বাইজো আইন নাও বারে আর আগে দি ফিরের হুকুম আর তাড়াতাড়ি মানি খুবই আজও মানি না পারে। এবার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা গেই অবশেষে 7 ঘন্টা মতো সময় পরে গরিবের নামাজ যে হাইলে লাই হাসাই বেলো গেই অদ অদ হাইলে হাসাই বেলো না আবার ফিরের দরবারত উপস্থিত হই ফিরে মসজিদের হুকুম আছে দেখি হাড়িয়ে না ভর্তি করি আনো এখন ব্যাকরণ ধরে হাদুসন আনা তাহলা হত 2.5 বছরের মধ্যে দিগলিন খুশি হই না ইয়া একজনের হালা হতি না ফিরুল হুকুমে না মানে আনা হয়ন্দা গাছ ছাড়ি আনি বলনা আর ব্যাকরণ লে শিবে না আনে হযরত ওসমান হারুনি হদ তোর নওয়াইতো আগে আর মঈনুদ্দিনের হয়তো তো ঘটনা কি হ্যাঁ মঈনুদ্দিন তুমি বলো ঘটনা কি হয়েছে? তখন গরিবের আওয়াজ বললেন, হুজুর আপনি যখন হুকুম দিলেন গাছ কাটার জন্য, আমি যখন মাঠের ময়দানের দিকে চলে গেলাম, কতগুলি গাছকে আমি বাম হাতে ধরলাম, যখন কাছে দিয়ে কাটতে নিব তখন আমি মঈনুদ্দিন হাসান গরিব নামাজ শুনতে পাচ্ছি আমার কান দিয়ে ওই গাছগুলো আল্লাহর জিকির করতেছে। তখন আমি এগুলোকে ছেড়ে দিলাম, আমি পাহাড়ের দিকে চলে গেলাম, পাহাড়ে কতগুলি গাছ ধরলাম, সেগুলোকে যখন কাটতে যাব দেখলাম সেগুলো আল্লাহ জিকির করতেছে। ও আমার পীর মুর্শিদ ওসমান হারুনি, সারাটা দিন আমি জায়গায় জায়গায় ঘুরেছি, সেই গাছগুলোকে ধরি সেগুলো আল্লাহ জিকির করে। সেই জন্য যারা আল্লাহ জিকির করে তাদেরকে
আমি মঈনুদ্দিন হাসান গরিব নামাজ কাটতে পারি নাই, সেই জন্য খালি একটা তালা নিয়ে আপনার কদম মুবারকে এসে গেছি। কথাটা শুনে মঈনুদ্দিন হাসানকে পীর মসজিদ জড়িয়ে ধরলেন, বললেন মঈনুদ্দিন, আল্লাহ তোমাকে এমন মাকাম দিয়েছে, এতগুলি মানুষ তারা গাছের জিকিরের শব্দ শুনে নাই, তুমি গরিব নামাজ জিকিরের শব্দ শুনতে পেয়েছো, বড় করে বলুন মুআজ্জাজ হাজিরিন। সেজন্য আমরা যেটা শুনি না বলি না, সেটা শুনি। এই ঘটনার সাক্ষী হয়েও অনেকে কলমা পড়ে মুসলমান হয়েছে। ওনার জীবনটা ছিলেন এমন, ওনার কারামত দেখে দেখে মানুষ, কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে। যে গরিব নামাজ ডাক দিলেন সাগরের পানি লোটার মধ্যে চলে আসে, অথচ নিজে গিয়ে লোটাটা পুরাই নেন নাই। ওনার সাদি নামক একজন ভক্ত ছিল, ওনাকে বলেছিলেন শুধু সাদি তুমি যাও, জিয়ানা সাগরের পানিকে বলবে আমি মঈনুদ্দিন হাসান তাদেরকে ডেকেছি। হযরত সাদি রাহমাতুল্লাহ আলাইহি উনি গিয়ে আনা সাগরের পানিকে বলেছেন, এ আনা সাগরের পানি, তোমাদেরকে হুজুর গরিব নামাজ ডেকেছেন, তালাশ করেছেন, আহ্বান করেছেন। এই বলে বিসমিল্লাহ বলে লোটাটা মাত্র ফুরাইছে, এই এক ফুরানের ভেতর আনা সাগরের পানি ঢুকে গেছে। শুধু আনা সাগরের পানি না, ডাব গাছের ডাবের পানি শেষ। মা জননীর বুকের থেকে দুধের স্তনের দুধ শেষ, বাচ্চারা দুধ পাচ্ছে না। ওটের ওলান থেকে দুধ শেষ, গরুর ওলান থেকে দুধ শেষ, ছাগলের ওলান থেকে দুধ শেষ, সব শেষ। একেবারে যখন সব শেষ, তখন সবাই আত্মহারা হয়ে গেল, পাগল হয়ে গেল। হাই হাই, এটা কেমন ঘটনা, পুরাজমির শহরের মধ্যে কোনো পানি নাই। তখন একজন গিয়ে খবর দিয়েছে যে আনা সাগরের পানি গরিব নামাজের জন্য বন্ধ করার হুকুম পৃথ্বীরাজ দিয়েছিল, যতক্ষণ পৃথ্বীরাজের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হবে না ততক্ষণ পানি ফেরত আসবে না। তখন ওই অনুসারীরা এসে যখন ক্ষমা চাইলেন, গরিব নামাজ তখন পানিগুলোকে আবারও ফেরত পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তখন মায়ের বুকে দুধ ফেরত গেল, উটের ওলানে দুধ ফেরত গেল, পানি পানির জায়গায় চলে গেল। হাজার হাজার কোটি মানুষ গরিব নামাজের কদম তলে এসে ইসলাম কবুল করে নিল। কারামতের মাধ্যমে ইসলামকে জিন্দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর ওলিদের অনুসরণগুলো আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আমিন। নিজেকে দামি যদি করতে চাই, কখনো নিজে অহংকারের ভাব নিয়ে কোনো ওলির সাথে বেয়াদবি করবেন না। নবীর সাথে তো একেবারেই নাই, কোনো ওলির সাথে করবেন না। যেই হোক, চিনেন কিংবা না চিনেন, কোনো ওলির মাজার দেখলে আপনি আদব দিয়ে সেখান থেকে সরে যাবেন। তবে একটা বড় খারাপ নিদর্শন বর্তমানে আমাদের দেশে দেখা যাচ্ছে, যেমন গত কয়েকদিন আগেও গরিব নামাজের সন্তান, যেটা ঢাকার জমিনে যার মাজার শরীফ আছে, শরফুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যার ওরস শরীফ চলতেছে 700 থেকে 750 800 বছর ধরে, কিন্তু এই বছর এসে ওরস শরীফটা করতে দেয় নাই, বন্ধ করে দিয়েছে। তো এগুলা কিন্তু আযাবের নিদর্শন, এগুলো বড় খারাপ। এগুলার কারণে মহামারী আসে। আল্লাহর ওলিরা যদি নারাজ হয়, এগুলো আমাদের জন্য বড় ভয়ঙ্কর। আপনি বলতে পারেন হুজুর যারা করছে তারা না আযাব পাবে, আমি কেন পাবো না? রে বাবা, এখন আল্লাহর পক্ষ থেকে হয়তো নিয়ামত আসতে পারে, গজব আসতে পারে। এখন বুঝতে হবে নিয়ামত কোনটা, গজব কোনটা। আল্লাহ পাক আমাদেরকে এসব গজব থেকে হেফাজত করুক। আমিন। ওলিদেরকে চিনার তৌফিক দান করুক। আমিন। এই এলাকাবাসীরা এত চমৎকার করে এই বাগানটা সাজিয়েছেন, আপনারা রাতের ঘুম হারাম করে দিয়ে এত কষ্ট করে নবীর জন্য বসে গেছেন। অত্র এলাকার মানুষগুলো আমার বড় পছন্দের। কম বেশি আমি প্রায় সবাইকে কম বেশি চিনি, নাম হয়তো জানি না, তবে রাস্তাঘাটে দেখলে আমি চিনতে পারবো অনেকজনকে। তো একটা জিনিস আমার বেশি ভালো লাগে, এখানে রাতে 3টা হলেও মানুষ বসে থাকে, এটা আমার খুব ভালো লাগে। এটা তো নবী প্রেম। কারণ আপনি এই যে এখনই মাহফিল শেষ হয়ে যাবে, হয়তো মোনাজাত সহ 20 মিনিটে শেষ হয়ে যাবে, তার মানে 2টাই সব শেষ। তো 2টাই যদি সব শেষ, বাকি সময়টা আমরা আরো 2 ঘন্টা ঘুমাইয়ে নামাজের জন্য উঠতে পারবো, এরপর আরো ঘন্টা 2 ঘন্টা হয়তো ঘুমাইতে পারবো। সব মিলিয়ে আমরা রাতের কিছুটা অংশ নবীর জন্য, এক রাতের জন্য কোরবানি দিলাম। আর আমার নবী গভীর রাতের হাজার হাজার রাত এই উম্মতের জন্য কোরবানি দিয়েছেন। রাত গভীর হলে আমার আপনার ঘুম বাড়ি হয়, রাত গভীর হলে আমার আপনার কল আসলে রিসিভ করি না ঘুমের কারণে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তুমি কি জানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন গভীর রাতে ঘুমায় নাই। কি করেছেন? জায়নামাজ বিছিয়ে দিয়ে এই গুনাহগার উম্মতের জন্য আল্লাহ রাসূল কেঁদেছেন। সুবহানাল্লাহ। তো যেই নবী আমার আপনার জন্য কেঁদেছেন, রাতের ঘুম হারাম করে, আজকে ওই নবীর প্রেমিকরা নবীর জন্য এখানে বসে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বসাকে কবুল করুন। আমিন। এলাকাবাসীর আয়োজনকে কবুল করুন। আমিন।
উলামায়ে কেরাম যারা বসে আছেন আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক আমিন। আমাদেরকে মওত পর্যন্ত নবীর প্রকৃত আশিক হিসেবে আল্লাহ দুনিয়ায় চলার থাকার, নবীকে খুশি করে আল্লাহকে রাজি করে আল্লাহ তৌফিক দান করুক আমিন। আরেকটু বড় করে বলেন আমিন। আশার মহাব্বতের পরিচয় দিব একটা সর্বশেষ রাতের বেলা। এই যে আমাকে নিয়ে যারা এই মাঝখানে আছেন, ডান সাইড বাম সাইড, আমার সোজা যারা আছেন তারা ডান দিক বাম দিক নিজেরা খেয়াল করবেন। প্রথমে ডান দিকে যারা আছেন এখান থেকে ডান সাইড মহাব্বতের একটা আওয়াজ দিবেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডান সাইড বন্ধ। এবার বাম সাইড যারা নওদানি তারা দিবেন দেখো মহাব্বতের আওয়াজ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ। এন আওয়াজ এটা দুনুমিকে তো লাদে মাত্র রাত 7টা 8টা 9টা বাজে দেয়। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আমিন। যারা নবী নবী করে বলা করে আছে গলা ফাড়া গেলে আমরা আর নবী হাসরের ময়দানে তোয়ালে দেব। মাথা না ঠিক না বেঠিক। আল্লাহ গরিবে নামাজ হতে যেগুন আর বক্তব্য আছে আগে আইন দিতেন না, আগে বক্তব্য করে ঢুকে তারপর আইন দিতেন। সুবহানাল্লাহ। হনা বড় করি ব্যাকুনের অন্তরবোধের গরিবে নামাজের ভালোবাসা আছে না নাই? করে আবার ব্যাকুনে মিলি দুই হাত তুলি গো মহব্বতের নারে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। জশ্ন ঈদ মিলাদুন নবী, উরসে খাজা গরিবে নওয়াজ। বড় করে বলেন মারহাবা। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী কামলে আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, छोटे ना कभी तेरा दामन या ख्वाजा मुईनो दीनो हसन या ख्वाजा मुईनो दीनो हसन, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया। बड़ा করে বলি মারহাবা। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক আমিন। যারা এখানে অনেক মুরব্বী বাবারা বসেছেন আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক আমিন। অনেক যুবক ভাই বসেছেন, এই যুবক ভাইদেরকে যেন আল্লাহ প্রতিষ্ঠিত করেন দুনিয়ার জমিনের মধ্যে এবং আখিরাতে নবীজির গোলামি দান করেন আল্লাহ সেই তৌফিক দান করুক আমিন। অবশেষে আপনাদের প্রত্যেকের কাছে আমি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারী দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন সুন্নিয়তের ময়দানে নিরহংকার নিরলসভাবে সুস্থতার সহিত খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।